ফরিদপুরের আলফাডাঙ্গায় পাট বীজ উৎপাদন বাড়াতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতায় পাট অধিদপ্তরের উদ্যোগে এই প্রশিক্ষণ আয়োজন করা হয়। উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় প্রশিক্ষণে অংশ নেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাট বীজ উৎপাদনকারী চাষিরা। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাট অধিদপ্তরের উপপরিচালক সৈয়দ ফারুক আহমেদ। এ সময় আধুনিক পদ্ধতিতে পাট বীজ উৎপাদন ও মনোন্নয়ন বিষয়ে দিক নির্দেশনামূলক আলোচনা করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। দিনব্যাপী এই কর্মশালায় উপজেলার ৬টি ইউনিয়ন ও পৌরসভার ৭৫ জন চাষি অংশগ্রহণ করেন। মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা, ফরিদপুর। সময় সংবাদ। বিস্তারিত দেখুন ভিডিওতে। যদি বীজ দেওয়া বন্ধ করে দেয় তাহলে কিন্তু আমাদের পাট চাষও উন্নত প্রযুক্তি নির্ভর পাট বীজ কিভাবে উৎপাদন করা যায় আপনাদের মাধ্যমে পুরো পাট ও পাট বীজ উৎপাদন ও সম্প্রসারণ এই একটা কারোর প্রতি নির্ভরশীল না এক পর্যায়ে ওই বিশেষ আপনি যে ফসল করেন ওই ফসলের শ্রাবণ মাসে এখন আষাঢ় শ্রাবণ মাসে আপনি খুব সুন্দর একটা উদাহরণ দিচ্ছে, যেটা হলো গ্রাম বা 500 গ্রাম সরিষার প্রয়োজন হয়, এই সরিষাটা হয়ে গেছে। এই জন্য তারা কি করে দেশে বপন করি মুসুরি চলাফেরা করি বাকি করা হয় 50 কিংবা 100 জায়গার উপরে আমরা রাখি তার থেকে টাকা পরে জমির পাশে একটু জায়গা রেখে দিতাম, কয়েকটা পাট আমরা রেখে দিতাম। আমরা তাতে বীজ চাষে কারণ সবকিছু হতে পারে